আজকে জাতীয় পত্রিকাগুলোতে এটা নিউজ হয়েছে যে বাবুনগরী সাহেব হুজুরকে জামাতের এজেন্ট বলেছে আনাস মাদানী মাওলানা শফির পুত্র, নাউজুবিল্লাহি মিন জালিক। আজকে আমরা কথা বলি না বলে, আজকে আমরা এই বিষয়ে চুপ আছি বলে বিষয়টা কত দূর গেছে। অথচ আমাদের কথা বলতে হবে। হেফাজতে ইসলাম জাতীয় ধর্মীয় সংগঠন, এটা বিএনপি, আওয়ামী লীগ, জামাত বলেন, জাতীয় পার্টি বলেন, সব দলের সংগঠন, যারা ইসলাম প্রিয় তাদের সংগঠন। হাটহাজারী মাদ্রাসা উম্মুল মাদারিস খ্যাত হাটহাজারী মাদ্রাসা নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। এটা আর গোপন বিষয় নয়, চুপ থাকার বিষয় নয়, এটা ভিতরের বিষয় নয়, জাতীয় বিষয়। এটা নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। সরকার কেন চাপ দিবে মাদ্রাসার উপরে? মাদ্রাসার শুরার বৈঠক হবে, শুরার সদস্যদের কাছে উপরের মহল থেকে চাপ থাকে যে শফি সাহেব যেটা বলে সেটা তোমরা কি করো, পাশ করে দাও। তাহলে এটা কিসের শুরা? হাটহাজারী মাদ্রাসা শুরারে হাটহাজারী স্থানে ওলামা ইকরামকে ঘরে ঘরে পুলিশ দিয়ে আটকে রাখা হয়। এটা কিসের আলামত? ওলামা ইকরাম কেন কথা বলছেন না আমার বুঝে আসছে না। এর সব গোপন বিষয়, ভিতরের বিষয় বলে চুপ আছেন। সব জাতীয় পত্রিকা চলে আসতেছে, ফেসবুকের মাধ্যমে প্রচার হয়ে গেছে। আমাদের কথা বলতে হবে। ওলামা ইকরাম যারা যেখানে আছেন কথা বলেন, হাটহাজারী মাদ্রাসাকে বাঁচান। সরকারের এই ষড়যন্ত্র থেকে হাটহাজারী মাদ্রাসাকে রক্ষা করতে হবে। সরকারি কোনো হস্তক্ষেপ কওমি মাদ্রাসায় মেনে নেওয়া হবে না। এটা হক্কানি ওলামা ইকরামের গর্জন বিভিন্ন ওয়াজ মাহফিলে, বিভিন্ন বক্তৃতায় হয়ে এসেছে। এটা এখন দেখাতে হবে আমরা কার ভয়ে কি হবে, এটা সরকার সিদ্ধান্ত দিবে। এটাই কি দেখার বাকি ছিল কওমি মাদ্রাসার ইতিহাসে? আর সরকার কর্তৃপক্ষ এইভাবে কিছু লোককে ব্যবহার করছে। আমরা তাদের কাছে জিম্মি? আমরা কি আনাস মাদানীর কাছে জিম্মি? আনাস মাদানী, ওনার আব্বা আল্লামা আহমদ শফি সাহেব, উনি জাতীয় শপথ, উনার বয়স হয়ে গেছে, ওনাকে মিসগাইড করে ওনার দ্বারা ভুল সিদ্ধান্ত নেওয়ানো হচ্ছে। আনাস মাদানী সহ কিছু লোকের নাম আসে। তো এরা যা বলবে তাই কি কওমি মাদ্রাসা? এরা যা বলবে সেটাই কি বেফাক? এরা যেটা বলবে সেটাই কি হেফাজত? এই বিষয়ে কথা বলা দরকার। আমি বাংলাদেশের ওলামা ইকরামের কাছে অনুরোধ করব, আপনারা যদি এই বিষয়ে কথা না বলেন, যদি চিৎকার না দেন, যদি হুঙ্কার না ছাড়েন, তাহলে এটার বিষয়ে আপনাদের পরে পস্তাতে হবে। কওমি মাদ্রাসার ক্ষতি হয়ে যাবে। কওমি মাদ্রাসাগুলোতে একটা সিস্টেম চালু হয়ে যাবে যে এলাকার এমপিকে হাত করবে, যার পক্ষে প্রশাসন থাকবে সে হবে প্রিন্সিপাল। উপর থেকে যে চাপ আসবে সেটা হবে শুরার সিদ্ধান্ত। কওমি মাদ্রাসা ধূলিসাৎ হয়ে যাবে। যতটুকু গেছে আলহামদুলিল্লাহ এখন অনেকটা আছে। এতটুকু যদি আমরা শেষ করতে না চাই, তাহলে আমি অনুরোধ করব বাংলাদেশের ওলামা ইকরাম সচেতন হন, ওলামা ইকরাম জেগে উঠুন। সরকারের এই বিরুদ্ধে গর্জে উঠতে হবে। সরকারের কিছু দালাল, যারা মৌলবী লেবাসধারী, যারা দালাল, যারা জুনায়েদ বাবুনগরী হযরতকে জামাতের এজেন্ট বলে, জামাতের এজেন্ট বলা এটা বর্তমান সময়ের একটা কূটকৌশল। এই সরকারের রোশান হলে, কাউকে ফালাইতে হলে বলা হয় যে জামাতের এজেন্ট, জামাতের লোক। তখন সরকার তার উপরে চাপ প্রয়োগ করে। তা কিছু দালাল ব্যক্তি আমাদের কওমি অঙ্গনের কিছু বিষ্ঠা, কওমি অঙ্গনের কিছু অপদার্থ, এরা এরকম সরকারকে মিসগাইড করতেছে। আল্লামা আহমদ শফি সাহেবকে মিসগাইড করতেছে, জামাতের বলে তাদের স্বার্থ হাসিল করতেছে। আর সরকার তো এটা উৎপেতে আছে, কখন সুযোগ পেয়ে এই মৌলবীদের টুটি চিপে ধরা যায়। এই জন্য করতে হবে। আর সরকারের এই পদক্ষেপের নিতে হবে, যেহেতু সরকার আমাদের কওমি মাদ্রাসাগুলোকে কুক্ষিগত করতে যাচ্ছে, কওমি মাদ্রাসাগুলোকে তারা জব্দ করতে যাচ্ছে, তারা তাদের মতো চালাতে যাচ্ছে। তারা মনে করছে যে হাটহাজারী মাদ্রাসা যদি আমাদের নিয়ন্ত্রণে চলে আসে, সারা দেশের মাদ্রাসা এভাবে চলবে। এটা হতে দেওয়া হবে না। আমি একজন হেফাজত সমর্থক হিসাবে, আমি একজন কওমি আলেম হিসাবে, আমি নেতৃত্ব পর্যায়ের কেউ নই, কিন্তু আমি একজন সাধারণ একজন কর্মী, সাধারণ একজন মুসলিম। হেফাজতের সেই মিছিলে আমিও ছিলাম, আমরাও ছিলাম, সাধারণ মুসলমান সবাই ছিল। সবার পক্ষ থেকে আমি বলবো, ওলামা ইকরাম গর্জে উঠুন, সাধারণ মুসলমানরা গর্জে উঠুন, হেফাজতে ইসলাম বাংলাদেশকে রক্ষা করুন, রক্ষা করতে এগিয়ে আসুন, হাটহাজারী মাদ্রাসাকে রক্ষা করতে এগিয়ে আসুন। শুধু হাটহাজারী মাদ্রাসা নয়, বাংলাদেশের সকল কওমি মাদ্রাসার উপরে অশানী সংকেত যেটা আসতেছে, সরকারের পদক্ষেপ, পুলিশ প্রহরায় শুরার মিটিং হওয়া, শুরার উপরে সরকারের বাধ্যবাধকতার নির্দেশ আসা, এগুলো কতটা কুলক্ষণ। দারুল উলুম দেওবন্দের নীতিমালায় এটা কোনোদিন ছিল না, বাংলাদেশের ইতিহাসে কোনোদিন ছিল না যে পুলিশ প্রহরায় এবং সরকারের চাপে
কোনো সুরার সিদ্ধান্ত হবে, লিখিত বিষয়ে আগে থেকে সিদ্ধান্ত আসবে। এখানে কিছু লেবাসধারী দাড়ি পাকা কিছু দালাল আছে, দাড়ি পাকা চুল পাকা কিছু মৌলবী, তারাও দালালি করতেছে সরকারের চাপ আছে এরা করতে হবে, সরকারের চাপ আছে এরা করতে হবে, সরকারের বিরোধিতা করা যাবে না। কি মৌলবী তুমি যত বড় মৌলবী হও, যত বড় মৌলবী হও, ইতিহাস তোমাকে এই ডাস্টবিনে নিক্ষেপ করে রাখবে। আজকে তোমরা ক্ষমতার বাহারে তোমার সাথে অমুক মন্ত্রীর সম্পর্ক, তোমার সাথে অমুক সরকারের সম্পর্ক, অনেক বাহাদুরি করতেছ। আমাদের ছেলেরা, তোমাদের নাতিরা তোমাদেরকে থুতু নিক্ষেপ করবে, তোমাদের নামের উপরে থুতু নিক্ষেপ করবে। তোমাদের কারণে যদি কওমি মাদ্রাসার ক্ষতি হয়, এটা ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হবে। তোমাদেরকে এটা করতে দেওয়া হবে না, এটা আমরা করতে দেব না। কওমের তরুণ ওলামায়ে কেরামরা এখনো মরে নাই, তারা জেগে উঠছে, কথা বলা শুরু হয়ে গেছে। আমি সবাইকে বলবো, আপনারা যার যার অবস্থান থেকে কথা বলুন, কথা বলতে হবে। হাটহাজারী মাদ্রাসার উপরে সরকারের হস্তক্ষেপ, এটা আমরা মেনে নেব না, আমরা এটা হতে দেব না। যারা আছেন নেতৃত্ব পর্যায়ে, যারা আছেন, এই সময় আমি বলবো মাওলানা নূর হোসেন কাসেমে আছেন, উনি তো ঢাকার জিম্মাদারিতে আছেন, লালবাগওয়ালারা আছেন, জানি না ওনারা কি করবে। ওনারা তো সরকারের পদলি হয়ে গেছে, ওনারাও হেফাজতের সময় ঢাকায় অনেক কাজ করেছিলেন, জানি এখন তারা কিছু বলবে না। হেফাজত সম্পর্কে এত বড় কথা, হেফাজতের সে রাত্রে বাবুনগরী সাহেব জামাতের ইন্ধন দিয়ে আমাদের সন্তানদেরকে উনি কি করেছেন, হত্যায় ইন্ধন জুগিয়েছেন। নাউজুবিল্লাহ মিন জালিক, ইতিহাস সকলেই জানে সে রাতে কি হয়েছিল। এই বিষয়ে মুফতি ওয়াক্কার সাহেব, মাওলানা নূর হোসেন কাসেমী সাহেব সহ সিনিয়র অনেক ওলামায়ে কেরাম এগুলো ব্যাখ্যা দিয়েছেন। নতুন করে এটা মোড় ঘুরে দেওয়া হচ্ছে। এজন্য আমি সিনিয়র ওলামায়ে কেরামদেরকে আবেদন জানাবো, আপনারা কথা বলুন। আপনারা বিশেষ করে হেফাজত প্রসঙ্গে যে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, এর প্রতিবাদ করুন। মাওলানা আনাস মাদানী, আমি ওনার প্রতি সম্মান রেখে বলছি, উনি আল্লামা আহমদ শফি সাহেবের পুত্র, এমন সম্মান রেখে বলবো, মাওলানা আনাস মাদানী সাহেব উনি যদি একটা কথা বললেন হেফাজতের যেটা নীতির বিরুদ্ধে, হেফাজতের ঘটনার বাস্তবতার বিরুদ্ধে, সারা দেশের হেফাজত নেতারা আমরা কি করছি? আমার মাওলানা আনাস মাদানীকে আমরা কি আমির হেফাজত মেনে নিচ্ছি? উনি যেটা বলছেন সেটাই হেফাজত, উনি যেটা বলবেন সেটাই বেফাক। এভাবে আর কতদিন? এভাবে চলতে দেওয়া যাবে না। আমি তরুণ আলেমদেরকে লক্ষ্য করে বলবো, আপনারা কথা বলুন। মুরব্বীদের উপর প্রেসার দিন যে আপনারা কথা বলুন, হাটহাজারীর বিষয়ে কথা বলুন, হেফাজতের বিষয়ে কথা বলুন। কথা বলতে হবে, এই সরকারের অপকর্মের বিরুদ্ধে আমাদেরকে গর্জে উঠতে হবে। এবং মুষ্টিমেয় কিছু দালাল এদেরকে দাবার দিলে পাগলা কুত্তার মতো এলাকা ছেড়ে দৌড়ে চলে যাবে। কুকুর অনেক ঘেউ ঘেউ করে, কুকুর যখন ঘেউ ঘেউ করে, চিৎকার করে, যখন মানুষেরা ভয়ে পিছনে সরে যায়, তখন কুকুর আরো 2 ধাপ আগায়। কিন্তু একজন মানুষ লাঠিলে আগাইলে 10টা কুকুর পালাতে বাধ্য হয়। যারা দালাল আছে, এদের ভিতরে কোনো পাওয়ার নাই, শক্তি নাই, অন্য শক্তিতে চলে। এদেরকে যদি লাঠিতে দাবার দেওয়া যায়, এরা পালাতে বাধ্য হবে। কারোর সাথে আমার ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নাই। মাওলানা আনাস মাদানী সাহেবের সাথে কোনোদিন আমার বিশেষ কোনো কথা হয়েছে বলে আমার জানা নেই। হয়তো কোথাও দেখেছি, হয়তো সালাম কালাম এতটুকু হয়েছে, ওনার সাথে আমার কোনো গন্ডগোল নাই। আমি শুধু ওনাকে নয়, ওনার মতো যারা আছেন, যারা হেফাজতকে ব্যবহার করছেন, যারা আল্লামা আহমদ শফির এই বয়সের দুর্বলতাকে ব্যবহার করে ওনাকে মিসগাইড করছেন, ওনাকে ভুল বুঝাচ্ছেন, তাদের বিরুদ্ধে কওমের সকল ওলামায়ে কেরামকে রুখে দাঁড়ানোর জন্য আহ্বান জানাবো। কওমি মাদ্রাসা রক্ষা করতে হবে, হাটহাজারী মাদ্রাসা রক্ষা করতে হবে, এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য এটা অক্ষুণ্ণ রাখা, এটা ওলামায়ে কেরামের দায়িত্ব। আমি এই জন্য সবার প্রতি আহ্বান জানাবো, আসুন আমরা সকলে কথা বলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।